যখন দিদি স্টেজ থেকে দূরে স্টেজ দখল করতে খোকাবাবুকে নামিয়ে দিয়েছে। নাটকের এক একটা অঙ্ক এগুলো। নাটকের প্রথম অঙ্কে দিদি যা নাটক করে দিয়েছে, মিছিল টিছিল করে দিয়েছে 17-18 আগস্ট, দেখছে বাজারে খেলো না ব্যাপারটা, একটু সরে যাও। নাটকের দ্বিতীয় অঙ্কে নিয়ে এসো খোকাবাবুকে। কয়লা থেকে গরু কারোর বিরুদ্ধে অভিযোগ কম নেই। কয়লা, শিক্ষা, গরু পাচার অভিযোগের স্তূপ তাদের বিরুদ্ধে। কিন্তু নাটকের এক একটা অঙ্ক এটা যে সিবিআই তদন্ত করা মানে এটা নয় যে আপনি জানেন বা আপনার পুলিশ জানে কারা অপরাধ করেছে অথচ বলবেন না, এটা কিন্তু সিবিআই তদন্ত নয়। আপনি, আপনার পুলিশ, আপনার বিনীত গোয়েল, সে এমনও বলেছিল একটাকে তো ধরেছি, আরো 4-5টা যেগুলো আছে সেগুলোকে ধরে ফেলবো 1 সপ্তাহের মধ্যে। আপনি বলে এসেছিলেন, মিডিয়াকেও বলেছেন 12 ঘন্টার মধ্যে আসামি ধরা হয়ে গেছে। আপনার পুলিশের তদন্তে কি এটাই প্রমাণিত হয়েছে শুধুমাত্র একটাই আসামি এবং এই অরিজিনাল আসামি? কারণ আপনার পুলিশ বলেছিল প্রথম দিন থেকে বিভ্রান্ত করবার জন্য অপরাধী একজন, এমনও বলেছিল যে সে অপরাধী মানসিক বিকারগ্রস্ত। আপনার পুলিশ সিভিক ভলেন্টিয়ার বলতে চায়নি, বলেছিল সে একজন অপরাধী, এই ছাড়া তার কোনো পরিচয় নেই। কিন্তু সে পুলিশের ব্যারাকে থাকতো। আপনি বলেছিলেন যে রবিবারের মধ্যে যদি আমি আসামি ধরতে না পারি তাহলে আপনি নিজে সিবিআই কে দেবেন। এমন কোনো চুক্তি নেই যে আপনি আসামি ধরতে পারেন অথচ সিবিআই কে দেবেন না। এটা যদি হয়ে থাকে তাহলে এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। আপনি মুখ্যমন্ত্রী, আপনি তাহলে এমনি বলেননি যে 7 দিনের মধ্যে আমরা ধরে ফেলবো, এমনি তার বলেননি। আপনি বলেছিলেন 12 ঘন্টার মধ্যে ধরে ফেলেছি, বাকিটা ধরে ফেলছি 7 দিনের মধ্যে। তা না হলে সিবিআই কে দেবো। তার সঙ্গে ফাঁসিরও ব্যবস্থা করে দিয়েছিলেন আপনি। ভারতবর্ষে এমন আইন কি আছে জানি না, যেখানে বিচারে হবার আগেই ফাঁসি হয়ে গেছে। কারণ আপনি এবং আপনার খোকাবাবু তারা মানুষের ক্রোধ আক্রোশকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথম দিন থেকে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে বলবার চেষ্টা করেছিল কেউ ফাঁসি দেবে, কেউ এনকাউন্টার করবে। আপনিও বলেছিলেন, আপনার খোকাবাবুও বলেছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি এতটাই জানেন বা আপনার পুলিশ যদি এতটা জানে তাহলে সিবিআই কে বলছেন না কেন? আপনি এখন সমস্ত দোষ সিবিআই ঘাড়ে ফেলে নিজেকে বাঁচাতে চাইছেন। আপনার দলের মধ্যে আবার খোকাবাবুরা বলছে যে আরো করা হওয়া উচিত ছিল। আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন। এতদিন পর কেন ঘুম ভাঙল আপনার? পশ্চিমবঙ্গে গত 13 বছরে কত নারী ধর্ষণ হয়েছে, কত নারীর উপর অত্যাচার হয়েছে, কত নারীর উপর অত্যাচারের অভিযোগ দায়ের হয়েছে থানায়, তার তালিকা দিতে পারেন কি? আজকে আপনি আপনার দলের, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য, আপনার খোকাবুকে রক্ষা করার জন্য তাকে মিস্টার ক্লিন করে রাখতে চাইছেন। আর আপনি মিসেস ডার্টি হয়ে মানুষের কাছে এই ঘটনা থেকে রক্ষা পেতে চাইছেন যে আমার উপর যা আসবে দোষ আসুক, কিন্তু আমার খোকাবাবুর উপর যেন কিছু না আসে। তো এই মিউচুয়াল গেম আমরা দেখতে পাচ্ছি। ছলের অভাব হয় না, দুর্বৃত্তদের ছলের অভাব হয় না। কেউ কখনো স্টেজ দখল করছে, কেউ কখনো স্টেজ থেকে দূরে থাকছে। যখন দিদি স্টেজ থেকে দূরে স্টেজ দখল করতে খোকাবাবুকে নামিয়ে দিয়েছে। নাটকের এক একটা অঙ্ক এগুলো। নাটকের প্রথম অঙ্কে দিদি যা নাটক করে দিয়েছে, মিছিল টিছিল করে দিয়েছে 17-18 আগস্ট, দেখছে বাজারে খেলো না ব্যাপারটা, একটু সরে যাও। নাটকের দ্বিতীয় অঙ্কে নিয়ে এসো খোকাবাবুকে, মিস্টার ক্লিনকে রাখো। অভিযোগ তাদের বিরুদ্ধে কম নেই। কয়লা থেকে গরু কারোর বিরুদ্ধে অভিযোগ কম নেই। কয়লা, শিক্ষা, গরু পাচার অভিযোগের স্তূপ তাদের বিরুদ্ধে। কিন্তু নাটকের এক একটা অঙ্ক এটা। প্রথম অঙ্ক করে সামলানোর চেষ্টা হলো না, আরেকটা অঙ্ক তৈরি হয়েছে। এবার লোকে বলবে ঠিক আছে, কিন্তু সেনাপতি তো ভালো কথাই বলেছে।